স্মৃতি ফিরে পেয়ে রুডির মুখোশ সকলের সামনে খুলে দীপাকে আবারও সিঁদুর পরিয়ে তার হারানো সম্মান ফিরিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা যখন সূর্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে তখন প্রবীণ নানান ধরনের প্রশ্ন করতে থাকে। সূর্যকে নিয়ে দীপা কোথায় গিয়েছিল, কিসের জন্যই বা গিয়েছিল, কি কাজ ছিল। সূর্যের সাথে দীপাকে এত প্রশ্ন করায় সূর্য ক্ষিপ্ত হয়ে যায়। যখনই সূর্য কিছু বলবে তার আগেই সোনা ক্ষিপ্ত হয়ে যায় এবং দীপার কাছে এসে দীপাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। দীপা সূর্যের হাত ধরে থাকায় সোনা সূর্যের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সূর্য সোনাকে রেগে বলে যে তোমার সাহস কি করে হয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করছো, তার গায়ে হাত তুলছো, তুমি ভুলে যাচ্ছ উনি তোমার মা। এতে করে সোনা আরো ক্ষিপ্ত হয়ে যায়, চিৎকার করে বলে আমি ওনাকে মানি না, উনি আমার মা হয় না। সূর্য তখন সোনা বলে চিৎকার করে যখনই সোনার গায়ে হাত তুলতে যাবে তখনই দীপা বলে যে এটা কিন্তু আমাদের শিক্ষা নয় ডাক্তারবাবু, আপনি ওকে বোঝান, ও ছোট মানুষ, ও ভুল করতেই পারে, কিন্তু আমাদের বড়দের কাজ ওকে বোঝানোর, ভুল পথ থেকে সঠিক পথে আনার। সূর্য তখন বলে ভুলটা আমারই হয়েছে, ওকে ছোট থেকেই আমার শাসন করার উচিত ছিল, কিন্তু আমি সেটা পারিনি, ও যা বলেছে আমি সেটাই শুনেছি, তার জন্য আজকে এই অবস্থা হয়েছে, নিজের মাকে পর্যন্ত অপমান করছে। সোনা তখন চিৎকার করে বলে বেশ করছি, আমি ওনাকে 1000বার অপমান করব, উনি আমার রুডিকে মেরে ফেলেছে। চিৎকার চেঁচামেচি শুনে সেখানে সকলে এসে উপস্থিত হয়। একটু দূরে দাঁড়িয়ে থাকে কুন্তলা ও রুডি। উর্মি ভাবতে থাকে হঠাৎ করে দাদাইয়ের কি হয়ে গেল, দাদাই তো এরকম করছে কেন, সবকিছু মনে পড়ে যায়নি তো, এটা হতে দেওয়া যাবে না। তখনই সোনা বলে যে উনি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, প্রথমে তো আমাকেই মেরে ফেলতে চেয়েছিল, আমাকে মারতে পারেনি বলে আমার রুডিকেই মেরে ফেলেছে। সূর্য তখন বলে রুডি এখনো বেঁচে আছে, ও মরে যায়নি। এটা শুনে সকলেই চমকে যায়। সোনা তখন বলে তুমিও এই দীপা সেনগুপ্তর মতো মিথ্যে কথা বলছো, উনি নিজস্ব রিপিট, এই দীপা সেনগুপ্ত আমার চোখের সামনে রুডিকে মেরেছে। সূর্য তখন বলে আমি তো বলছি রুডি বেঁচে আছে। সূর্যের কথা শুনে দীপা বুঝতে পারে যে সূর্যের স্মৃতি ফিরে এসেছে, সূর্য সবাইকে চিনতে পারছে, সত্যিটা বুঝতে পেরেছে। রুডি ও কুন্তলাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষিপ্ত হয়ে যায় সূর্য, তখন তাদেরকে সামনে ডেকে পাঠায়। ভয়ে ভয়ে সূর্যের কাছে আসতেই সূর্য কুন্তলাকে বলে আমি তো আপনাকে আগেই বলেছিলাম এই বাড়ি থেকে আপনি বেরিয়ে যাবেন, তবুও আপনি এই বাড়িতে রয়ে গেছেন কেন, আপনাকে বলেছি না এই বাড়িতে আপনার কোনো জায়গা নেই, তাও কেন এই বাড়িতে পড়ে আছেন। সোনা তখন চিৎকার করে বলে তুমি মিথ্যে বলছো বাবা, ওই দীপা সেনগুপ্তর কথা শুনে তুমিও সবকিছু ভুলে গেছো। সূর্য তখন বলে আমি কিছুই ভুলিনি, আমার সবকিছু মনে আছে। এই বলেই ছদ্মবেশী রুডির সামনে গিয়ে নকল চুল ধরে টান দিতেই রুডির আসল পরিচয় সকলের সামনে প্রকাশ পায়। এতে করে সকলেই চমকে যায়। তারপর সকলের সামনেই সিঁদুর পরিয়ে দীপাকে আবারও তার হারানো সম্মান ফিরিয়ে দেয় সূর্য। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই স্মৃতি ফিরে পেয়ে রুডির মুখোশ সকলের সামনে খুলে দিয়ে দীপাকে সিঁদুর পরিয়ে তার হারানো সম্মান আবারও যেন ফিরিয়ে দেয় সূর্য, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।